আমাদের গরিবের এ বি ডিভিলিয়ার্স। ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শামীম হোসেন পাটোয়ারি স্টেটের যে অনবদ্য ইনিংস খেলেছে, আনবিলিভেবল। 83 বলে 81 রানের যে ইনিংস খেলেছে সিলেটের সাথে, সেটা অবিশ্বাসীয় ছিল। ঠিক আছে। দ্বিতীয়ত, ম্যাচটা জিততে পারতো ঢাকা, কিন্তু ঢাকা জিততে পারেনি। তারা টোটালি আনলাকি বলা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যে ম্যাচটা এতদূর তোমাদের নিয়ে গেছে, এর জন্য শামীম হোসেন পাটোয়ারির ধন্যবাদ। কারণ ভাই 48 রানে 5 উইকেট, শেষ সময় সাব্বির আর আসছে শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং করছিল। আবার শেষ সময় 9টার মতো শেষ হয়ে গেছে। সেই ম্যাচটা এইভাবে টাইনে নিয়ে গেছে এবং লাস্ট পর্যন্ত, লাস্ট ওভারে যে সময় 27 রানের দরকার, সেই আমির বিশ্বসেরা বোলিং, তারে 20 রান নেছে। হয়তো লাস্ট বলটা 6 মারতে পারলে ম্যাচটা ড্র হয়ে যেত। ঠিক আছে, সুপার ওভার হতেই পারতো, কিন্তু সেই জায়গায় যে শামীম হোসেন পাটোয়ারি পারেনি, ইউরকা বল দিছে, বেরোটা ঠেকায় দিছে। ঠিক আছে। কিন্তু কথা না বললি ওমর জাহিদি, সে সিলেটের হয়ে আইসেই প্রথম ম্যাচে সে যে আনবিলিভেবল ব্যাটিং আর আনবিলিভেবল বোলিং করে দিয়ে গেছে। ঠিক আছে, 4 বল বল করে 40 রান, 41 রান, 3 উইকেট, এবং ব্যাটিংই অলরাউন্ডার পারফরমেন্স, 24 বলে 50, আর সেই 50 রানের সুবাদে, ঠিক আছে, 173 রান টার্গেট দেয় ঢাকারে। আর সেই ঢাকা 167 রানের মধ্যে প্যাকেট হয়ে গেছে। কারণ লাস্ট বলটা যদি 6 হতো তাহলে নাকি একদম ড্র ড্র হতো। ঠিক আছে। টোটালে মূল কথা আছে যে আমাদের ইমন যে ফর্মে আছে, তারা যদি আউট না করতে হতো, সাইফের বলে ইমন আউট হয়ে গেছে। শেষ সময় 32 বলে 46 রানের এরকম একটা ইনিংস, 46 না 44 রান। ঠিক আছে। প্রত্যেকটা দিন ইমন মিডিল অর্ডার এত সুন্দর 4 নম্বরে ব্যাটিং করতে, সেটাও আনবিলিভেবল। সে টাইনে টাইনে যেগুলো 6 গুলো মারতেছে সুন্দরভাবে। আর ওমর জাহিদি এমন ধোয়াত হয়েছে, তাসকিন, তারপরে যেসব বলার ছিল ঢাকার বলারদের, ঠিক আছে, সুন্দর করে ধরেছে। এই জন্য আফগানিস্তান আমাদের সে এক ধাপ এগিয়ে। ওমর জাহিদের মতো একটা পেস বলার অলরাউন্ডার আমাদের তো কেউই নাই। ঠিক আছে। সে যেভাবে ব্যাটিং করেছে, 24টা বল খেলে 50টা রান করে দিয়েছে। সিলেটের ওই সাথে সিলেটের এত একটা সংগ্রহ দিয়ে গেছে। আর ঢাকা সেই একটাই কারণেই ম্যাচটা হেরে গেছে। আর শামীম হোসেন পাটোয়ারি আর সাব্বির যদি মনে করেন এবার ওয়ার্ল্ড কাপে যদি চান্স না পায়, তার যদি মনে করেন জাকির আলী অনেকটা ডাকা হয়, বিসিবির বিরুদ্ধে আমরা নতুন করে স্বাধীনতা ঘোষণা করব। ঠিক আছে। যে যুদ্ধ ঘোষণা করা লাগবে, অবশ্যই করা লাগবে। কারণ সাব্বির যে ফর্ম হয়েছে, 19 বলে 23 করেছে, এত বড় একটা ডিফিকাল্ট মুভমেন্টে যেসব 5টা উইকেট পড়ে গেছে, যদি ওইসব 5টা উইকেট না পড়ে যেত, মনে করেন আপনার 10-15 বলে রান লাগবে 35, সাব্বির নিয়ে নিত। সেটুক ক্যাপাবিলিটি তার ভিতর আছে। সবচেয়ে বড় কথা, আমাদের বিসিবির নজর রাখা উচিত। এবার বিপিএল এ যারা পারফর্ম করতেছে কন্টিনিউ, আর একটা কথা না বললি নয়, আমাদের সাইফ হাসানের তো ধোকাচ্ছে এমন ভাবে, এই দোকানে বিশাল আকারে আমাদের মাসুল দেওয়া লাগবে। সাইফ হাসান 17 বলে 9 রান করেছে, একটা ওপেন ব্যাটসম্যান। ঢাকার ওই জায়গায় ঢাকা ম্যাচ হারিয়ে গেছে 99%। মিঠুন ক্যাপ্টেন 1 বলে 0, এটা মাইনে নেওয়ার মতো? এটা কোন দতে মেনে নেওয়ার মতো? নাসির 3 বল খেলে 4 রান করে। ঢাকার টপ অর্ডারদের যে বদ্ধত্ব, খারাপ পারফরমেন্স, তার লেগে পিসার পড়তে লোয়ার অর্ডারে একটু ফ্রি খেলতে পারলি তারা ম্যাচগুলো বের করে নিয়ে আসতে পারে। ঠিক আছে। তো আমি একটা কথা বলি, সাইফ ভাই, আপনি বল করেছেন 2 বার, 11 রান দিচ্ছেন, একটা উইকেট নিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু আপনি ব্যাটিং এর দিকে আপনার মনোযোগ দেন। আপনার কিন্তু 2টা ম্যাচের মধ্যে আপনি একদম বাজেভাবে আউট হয়েছেন। ঠিক আছে। এটা বোল্ড আউট হয়েছেন নাসিমের বলে, সেটা বুঝার মতো না। আপনি 2 বলেই বোল্ড আউট হয়েছেন। প্রথমবার তানজিন আসাম সাকিবের বলে বোল্ড আউট হয়েছেন, দ্বিতীয় ম্যাচে আপনিও বোল্ড আউট হয়েছেন। এটা কোন ধরনের ব্যাটিং আর কোন ধরনের, আপনি ভুলে যাচ্ছেন কিনা ভাই? ফোকাস ইওর টেকনিকের পরে, আর বেশি বেশি ব্যাটিং করেন, তাইলে আপনার টেকনিকটা আবার নতুন করে ফিরে পাবেন।